কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেই ড্রাগন সংগ্রহ করতে ছাদে চলে গিয়েছিলাম। এরপরেই দেখলাম যে ড্রাগনগুলো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। এটা দেখার পর কাটা নিয়ে এসে ড্রাগনগুলো কাটতে শুরু করলাম। তখন আসলে জানা ছিল না মোট কয়টা ড্রাগন আমার ছাদে পাকা, পরিপূর্ণ পাকা। আমি আসলে চেষ্টা করছিলাম যে যেগুলো সম্পূর্ণ পেকে ফেটে গেছে সেই ফলগুলো যেন সংগ্রহ করতে পারি, এবং যেই কথা সেই কাজ দেখে দেখে সংগ্রহ করতেছিলাম। ফলটা ফেটে গেছে সেগুলো সংগ্রহ করলাম। এর মধ্যেই প্যাকেট খুলে দেখলাম যে একটা ড্রাগন আসলে কাটার উপযোগী হয়নি, সেটা কাটিনি। বাকি ড্রাগনগুলো কাটার দিয়ে কেটে দিলাম, এবং সবগুলো ড্রাগন হাতে পাওয়ার পর একটা তৃপ্তির হাসি আমার মুখে চোখে। এরপরেই মনে পড়লো যে যেহেতু ছাদে উঠেছি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে, বাকি কি আছে সেগুলো সংগ্রহ করি। দেখলাম যে মরিচ গাছে বেশ কিছু মরিচ বড় হয়ে গেছে, যেগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে, সেগুলো কাটলাম। এরপরেই যে বিদেশি মরিচগুলো ছিল সেগুলোতেও একটু চোখ। বিদেশি মরিচ গাছগুলোর বেশ কিছু গাছে দেখলাম যে ছোট্ট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে। সেগুলো ছিঁড়তে শুরু করলাম, এবং ছিঁড়তে আসলে অতি উৎসাহী হয়ে আমি বেশ কিছু গাছের ডাল সহ ছিঁড়ে নিয়ে এসেছিলাম, যেটা পরে লক্ষ্য করলাম যে সেই ডালে ফুলও ছিল। এরপরে মোট ওই গাছ থেকে কতগুলো মরিচ সংগ্রহ করলাম সেইটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। দেখেন, অলমোস্ট 12-15টা মরিচ এই ছোট্ট গাছ থেকে আমি সংগ্রহ করলাম আজকে। এর মধ্যে মনে পড়ে গেল যে আমাদের পেয়ারা বাগানে কিন্তু পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হওয়ার পরেও এই যেগুলো অলরেডি পরিপক্ক হয়েছে সেগুলোর মধ্যে পোকা দেখতে পেয়েছি। এ নিয়ে একটা দুশ্চিন্তা, যার কারণে ছোট ছোট পেয়ারাগুলো পেরে ফেললাম। সবশেষ অন্তরে একটা স্বস্তির নিঃশ্বাস। কাঠগোলাপে বৃষ্টি ভেজা মুহূর্ত দেখে যেন এই পুরো বৃষ্টির ভিজার মুহূর্তগুলো আরও বেশি রঙিন হয়ে গেল, আরও বেশি মুগ্ধকর হয়ে গেল। কাঠগোলাপের এই কমন কালারটা কিন্তু বেশ আকর্ষণীয় এবং বেশ প্রশান্তির। চমক কিন্তু এখনও রয়ে গেছে। আমাদের বটবটি গাছটায় দেখলাম যে বেশ কিছু বটবটি ধরে আছে, যেগুলো আসলে এই মুহূর্তে কেটে দেওয়া উপযোগী, যার কারণে বটবটিগুলো সংগ্রহ করলাম। মাঠে যেহেতু নামছি, অর্ধেক কাজ করে ফিরে যাওয়ার মতো লোক আমি নই, যার কারণে প্রথমে ড্রাগন, করমচা, বটবটি, মরিচ সবই সংগ্রহ করতে হবে। এর মধ্যেই একটি 3 ফলও সংগ্রহ করে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। এতে রয়েছে করমচা, ড্রাগন, পেয়ারা, বটবটি আর মরিচ। একটা ছবি, সুন্দর ফটো সেশনের পর সেগুলো আবার ঝুড়িতে সংগ্রহ করছিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য।